গুড মর্নিং ফ্রেন্ড, জয় গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরা সবাই ভালো আছি। আর তার সাথে শুভ নববর্ষ। তো দেখো, আমার সানডেন হয়ে গেছে, এখন পুজো দেবো। আর কালকে যেহেতু আমি ফুল মিষ্টি সব কিছু এনে রেখে দিয়েছি, ওই জন্য পুজোটা দিয়ে দিতে পারবো। আর আমার ছেলেরা এখন ঘুমোচ্ছে। এরা না উঠলে আমি বিছানা চাদরটা আর যে তুলে যে চেঞ্জ করবো, আর সেটা পারছি না। এরা উঠুক তারপরে করবো। আমি না, তার আগে আমি পুজোটা দিয়ে দিই। তো পুজোটা দেবো। আর এখন আমি যাচ্ছি আলপনা দিতে, একটু গেটের কাছে একটু আলপনা দিয়ে দিই, কেন আজকে যেহেতু সুবর্ণবর্ষ, তাই একটু আলপনা দিয়ে দিই। তো এই জন্য আলপনা দেবো বলে বের করে রেখেছি। তো চলো আগে আলপনা দিয়ে এসে তারপরে একটু চিরুনির করে তারপরে পুজোটা দেবো। তো চলো আগে দিয়ে আসি। দেখো, আমার আলপনা দেওয়া হয়ে গেছে। ছোট্ট করে আলপনা দিয়েছি, ঠিক মতন তো জানি না, তবে দিয়ে দিয়েছি। তাহলে আমার পুজোটাও করে নিয়েছি। তো চলো এখন কিছু টিফিনেরে বানিয়ে নিই, দুটো ছেলেকে উঠাই। ওরা উঠেনি জানো তো, এদেরকে উঠিয়ে নিই। শুয়ে আছে, আমি আর বিছনা চাদরটাও চেঞ্জ করতে পারছি না। ওই উঠে পড়, উঠে পড়, উঠে পড়। চলো এবারে টিফিনের ব্যবস্থাটা করি। দেখো, আমার টিফিনের ব্যবস্থা মানে রবিবার যেহেতু আর পয়লা বৈশাখ, তো সে একসাথে আমাদের ডিম টোস্ট করে দিচ্ছি। রবিবার মানে তো ডিম টোস্টটা আমার প্রত্যেক রবিবারই হয়ে থাকে। তো যাই হোক, আজকেও করে নিলাম। রাজকে তুলে ব্রেড আনে নিয়েছি, ডিমটাও ছিল। তো চলো এখন করে নিই। আর একজন তো উঠেনি, তো আর একজনের জন্য করে রেখে দেবো, ও উঠলে গরম করে খেয়ে নিতে পারবে। তো ওই জন্য ওটা রেখে দেবো। তারপরে রান্না আছে, রাজকে দিয়ে আমি কিন্তু মাংসটা আনিয়ে নিয়েছি। তো দেখো, আজকে রান্না করব, ঢেঁড়স ভাজা করব, পটল ভাজা করব। আর যেহেতু মাংসটা হবে, তো ওকে দিয়ে তো চিকেন আনিয়ে নিয়েছি। আর কিচ্ছু তো বাজার করিনি। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়েছি, এবারে রান্নাটা চাপাবো। আর বড়টা উঠেছে, উঠেও বলছে আমি পরে খাবো, আমাকে একসাথে তুমি রান্না করো, তারপরে আমি খাবো। তো রান্নাটা এখন বসিয়ে দিলাম, কেননা এক একটা করতে করতে দেরি হবে। তো যেহেতু দেরি করেও করছি, যে তাড়াতাড়ি করছি তা না, দেরি করেও করছি। তো দেখো, আমার কিন্তু সব রান্না হয়ে গেছে, এটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে। তো বড়টা এসে চিৎকার করছে, বলছে তুমি একটু রাখো নি, যেহেতু আমি না, এরা একটু মানে কোথাও সব মাংসটা খেতে ভালোবাসে, কিন্তু আমি না ঝোল করে দিয়েছি। তো ওই জন্য বলছে তুমি কেন করলে। তো যাই হোক, দেখো এখানটা ঢেঁড়স ভাজা আর পটল ভাজা হয়ে গেছে। এরা তো কেউ খাবে না, সেই আমি খাবো। আর এখানটা আমার ভাত হয়ে গেছে, ওদের খিদে পেলে গেছে। তো চলো এখন আমরা খেয়ে নেবো। তো দেখো, আমরা এখন রেডি হয়ে গেছি, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। সন্ধ্যাবাতি দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি একটু বাইরে, বেরিয়ে যাচ্ছি। রাজ আর আমি যাচ্ছি, রাহুল চলে গেছে, রাহুল সাইডে আছে, বলছি চলো মা বাইরে খেয়ে আসবো। তো ওই জন্য বেরিয়ে যাচ্ছি, রাজ আর আমি আর রাহুল, তো তিনজনে মিলে যাচ্ছি। তো চলো এখন যাই, চলো চলো। তো কোথাও তো আমরা তো বেশি যাই না, তোমরা তো জানো আমরা কোথাও বেশি যাই না। তো আজকে একটু বেরোচ্ছি, যে গিয়ে আসি। গেটটা লাগা। চলো গিয়ে আসি তোমাদের। আমরা বেশি কোথাও যাই না সত্যি, আজকে যেতে ইচ্ছে করলো, যেহেতু বছরের পয়লা দিন আমাদের, তো ওই জন্য একটু ঘুরে আসছি। চলো। দেখো, হোটেলে চলে এসেছি, রেস্টুরেন্টে বসে গেছি, আর দেরিও হয়ে গেছে। এখানটা দেখো রাজ বসছে, সামনে রাহুল বসে আছে। তো বসে আছি, আর আমরা খাবার কিন্তু অর্ডার করে দিয়েছি। তো খাবারটা আসতে দেরি হচ্ছে, ওদের সাথে চিৎকার করছি, কথা বলছি। তো যাই হোক, তিনজনে চলে এসেছি। তো চলো খাবারটা অর্ডার দিয়েছি, খাবারটা মানে এখন বেশি টাইম হয়নি, 9টা বাজে। তো দেখো খাবার চলে এসছে। আমি নিয়েছি ফ্রায়েড রাইস চিলি চিকেন, তো রাহুলও ফ্রায়েড রাইস চিলি চিকেন নিয়েছি। আর দেখো আজকে দেখো ও বিরিয়ানি ছাড়া খাবে না, তো বিরিয়ানি নিয়ে নিচ্ছি। আর দুটো নান আছে, আর একটু কষা মাংস আছে। তো সেটা ওরা নেবে, আমি নেব না। তো চলো এখন খেয়ে নেবো। তারপরে কিন্তু হ্যাঁ, পয়লা জানুয়ারিতে সবাই পয়লা বৈশাখে সবাই কেনাকাটি করছে, কিন্তু আমরা কেনাকাটি করলাম না, খেয়ে দিয়ে চলে আসলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন মা ছেলে দুজনে আসতেছি, রাহুল বলছে তোমরা যাও আমি আসছি। তো একটু দেরি করে আসছে, আর আমরা এখন আসছি। বলছি একটা কিছু কিনলে হতো, রাজ বলছে তোমাকে কিনতে হবে না, তুমি বাড়ি চলো সোজা। তো দেখো টোটো ধরে নিয়েছি। আর এখন সত্যি তারে এখন না 9:45 বাজে, কিন্তু রাস্তা ফাঁকা হয়েছে। এটা কত ভিড় ছিল জানো তো, এদিক দিয়ে আসতে দিলই না, টোটো করে আসছিলাম, আসতে দিল না, অন্য বাইরের পাশ দিয়ে এসেছি, তো ভিতর দিয়ে আসতে দেয়নি। তো এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে। অনেকক্ষণ চলে এসেছি, এসে আর চেঞ্জ করে এত গরম লাগছিল, আবার স্নান টান করে একদম চলে এসেছি। আর একটু খাওয়া দাওয়া করে এসেছি, খাওয়া দাওয়া আর কিছু করার নেই। তো বাকি সব জিনিসগুলো রাখা আছে, সেগুলো একটু ধুয়ে দেবো, কেননা
দুপুরের তরকারি ভাত না তরকারিগুলো রাখা আছে, তো সে তরকারিগুলো ফ্রিজে ঘরে রেখে দিতে হবে। আর রাত আমার শুয়ে পড়েছে। তো চলো এখানটা আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর ভিডিও না দিতে না কী বলো তো, অনেক দিন দেওয়া হয়নি, 3-4 দিন এরকম দিতেইনি। তো আবার আজ থেকেই তো আমার ভিডিওটা আবার শুরু হবে। তো যেহেতু ভিডিওটা কালকে যাচ্ছে এই জন্য আজ বলে দিলাম। তো চলো আবার লাস্টবারের মতো বলছি, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো বছরে, এই বছর সবার ভালো হোক আর সবাই খুব খুব ভালোভাবে তাদের